ওই টুম্পা, বালিশের নিচে কিস্তির টাকা আছে, কিস্তি নিতে আসলে ওই টাকাটা দিয়ে দিও। আমি এখন বাইরে যাচ্ছি, আসতে আমার দেরি হবে। ওই দাঁড়াও দাঁড়াও, তা কয় টাকা রাখছো কিস্তির জন্য? 350 টাকা রাখছি। তোমার কিস্তি 650 টাকা, তা 350 টাকা দিছো গা? এমনিতেই তো 3 সপ্তাহ ধরে কিস্তি দেও না, তারপরে আজকে ফির কিস্তির টাকা অর্ধেক দিয়ে দিচ্ছ। এটা কি কিস্তিওয়ালা নিবি? এ কথা মানবি? কিস্তিওয়ালা মানবে না দেখে তো আমি ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছি। তাছাড়া তুমি হলে মেয়ে মানুষ, আর তুমি যদি একটা কথা কও অবশ্যই মানবি। হ্যাঁ হ্যাঁ, আমি করে মানবি। তোমাকে কইছে 3 সপ্তাহ ধরে কিস্তি দেও না, আজকে আবার ফির কিস্তির টাকা কম দিছো। এগুলা জ্বালা কি সহ্য হয়? দূর পাগলি, একটু ম্যানেজ করে নিও। তুমি দেখতেছো না আমার এখন কামাই রোজগার কম, এই জন্যই তো এই সমস্যাটা হচ্ছে। একটু ম্যানেজ করে নিও। শালার ফাটা কপাল আমার রে। আমার বাপে আর বর খুঁজে পায়নি, এই অকর্মর ঢুসকার কাছে আমাকে বিয়ে দিছে। 3 সপ্তাহ ধরে কিস্তি এলাক খালে ঘুরোচ্ছি, আজকে আবার কেমনে টাকা কম দেয়, মাথার তো কাম করতেছে না। কি রে, ওটা মন্টু ভাই নয়? 3 সপ্তাহ ধরে কিস্তি দিবার ভাই না, আর আজকে সেরি নিয়ে টাঙ্কি মারতিছে। আজকে যদি খালি কিস্তি ঠিক মতো টাকা না দিচ্ছে, তাহলে ভাবি আজকে সবকিছু কয়া দমো। আর সেরি নিয়ে টাঙ্কি মারা বাই করবো আজকে। আমি খালি বাড়ির যাই আগে ভাবির সাথে আটা লেগে দমো আজকে। চিন্তা করা যায়, কিস্তির টাকা না দিয়ে সেরি নিয়ে টাঙ্কি মারে। ও ভাবি, তাড়াতাড়ি কিস্তির টাকা দাও, আমার হাতে সময় নাই, আবার অন্য বাড়ির কালেকশন করা লাগবে। টাকা তো দিমুই, তা তো ব্যস্ত হচ্ছেন কে? এই নেন আপনার কিস্তির টাকা। 3 সপ্তাহ ধরে কিস্তি দেন না, আজকে আবার টাকা কম দিছেন কে? আরে ভাই কোয়েন না, আপনার ভাইয়ের কামাই রোজগার নাই, বসে বসে আছে, এই জন্য টাকা পয়সা কামাইও করে পারছে না। তো কয়েকদিন পরে আল্লাহ পাশে সবকিছু ঠিক হয়ে যাবে, তখন ঠিক মতো কিস্তি দিয়ে দিব। কেরা কছে ভাইয়ের কামাই রোজগার নাই? কামাই রোজগার না থাকলে কি সেরি নিয়ে রাস্তাঘাটে টাঙ্কি মারে, পার্কের মধ্যে বসে থেকে টাঙ্কি মারে সেরি নিয়ে? আমি তো এখনই দেখে এলাম, মন্টু ভাই পার্কের মধ্যে এক সেরিক নিয়ে যা দিয়া এক ব্রেঞ্চিত বসে দুইজনে কি সুন্দর মধুর সুরে প্রেম করতেছে। হ্যাঁ, সারা জীবন আমি ওর সংসারত কষ্ট করে যাচ্ছি, নিজে না খায়া ওর সংসারত এখনো পড়ে আছি, ওর মুখের দিকে ছায়া। আর ওই হামাক দিয়ে যা অন্য সেরিক নিয়ে যা দে টাঙ্কি মারতেছে, ওর টাঙ্কি মারা বাইক ওর মাঝে খালি বাড়িতে আসুক। ওই ভাবি, আমি একটা কথা কই শোনো। তুমি মন্টু ভাই কেমনে বিয়ে করলে? ওর তো চরিত্রই ভালো না। তোমার মতো একটা সুন্দরী বউ থুয়ে মন্টু ভাই যাত্রার সাথে প্রেম করে বেড়ায়। তুমি এগুলা কেমনে সহ্য করো? আর এখনো তুমি ওর সংসার করিচ্ছ কেমনে? তুমি আজকে চলে যাও ওর সংসার থেকে, ওর সংসার ছেড়ে দাও। হ ভাই, তুমি ঠিক কথাই কইছো। ওর জন্য আমি এই সংসারত কত কষ্ট করে গেলাম, কিন্তু আমার আজ পর্যন্ত চিনলই না। আমি আজকেই চলে যাবো, ওর সংসার আর করবো না, বাপের বাড়ি যা বসে থেকে খামো। যাক, আটা তো লেগেই দিছি, একবারে জায়গা মতো আটা লেগে দিছি। এই সুজিকে দেখি পটা বের পাই নাকি, পটা বের পেলে তো ভালোই হয়। তা ভাবি, এক কাম করবে, মন্টু ভাই তো প্রেম করে বেড়ায়, ওর আশা বাদ দাও, নতুন করে আমার সাথে সংসার করবে। তাছাড়া আমি তো এনজিওতে চাকরি করি, মাস গেলে 20,000 টাকা বেতন পাই। আমার সাথে সংসার করলে তোমার অভাব থাকবে না, সারা জীবন সুখে শান্তিতে কাটাতে পারবে। না, কথাটা তো একেবারে মন্দ বলেনি। তাছাড়া মাস গেলে তো 20,000 টাকা বেতন পায়, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। ও ভাবি, তুমি কি চিন্তা করতেছ? তুমি কি রাজি? হ, আমি রাজি আছি। তার দেরি করিচ্ছ কে? তাড়াতাড়ি আমার বুকের মাঝে আসো। তাই এখন একটা সুন্দর করে কিস করো তো। কি খবর বন্ধুরা? তাড়াতাড়ি ভরভর করে লাইক কমেন্ট করে একবারে ভরে ফেলে দাও। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন।